বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যম সমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ ২৯শে জানুয়ারি ২০১০ শুক্রবার রাজধানী ঢাকায় শাহবাগ থানা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় বিএনপির অঙ্গ সংগঠন জাসাসের ঢাকা মহানগর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পুলিশি নির্যাতনে মর্মান্তিকভাবে মারা যাওয়ার খবর ছেপেছে আমাদের সময়, নয়া দিগন্ত এবং আমার দেশ পত্রিকা। ভর্তি বাণিজ্যকে উপলক্ষ করে ঢাকার কবি নজরুল সরকারি কলেজে নারকীয় তাণ্ডব চালিয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং কবি নজরুল কলেজের ছাত্রলীগের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে বেপরোয়া যানবাহন ভাঙচুরের পাশাপাশি পুলিশ সহ অর্ধশতাধিক আহত হওয়ার সংবাদ ছেপেছে ইত্তেফাক, নয়া দিগন্ত, আমার দেশ, প্রথম আলো এবং আমাদের সময়। একক আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আওয়ামী ছাত্রলীগের দুই গ্রুপের হামলা হামলায় ১২ জন আহত হওয়ার খবর ছেপেছে প্রথম আলো, মানবজমিন এবং সমকাল। কলেজ শাখা ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে তার ক্যাডাররা রাজধানীর ইডেন কলেজে দুটি বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা করে কমপক্ষে ১০ জন ছাত্রীকে মারাত্মক আহত করার সংবাদ ছেপেছে মানবজমিন, আমার দেশ, নয়া দিগন্ত এবং কালের কণ্ঠ। সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীরা দিনাজপুর সরকারি কলেজের প্রিন্সিপালকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি ক্যাম্পাসে বেপরোয়া ভাঙচুর করার ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করার খবর এসেছে প্রথম আলো এবং নয়া দিগন্তে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছাত্রলীগের একজন নেতাকে গ্রেফতার করার ঘটনায় বিক্ষুব্ধ ছাত্রলীগ ক্যাডাররা খুলনা কুষ্টিয়া মহাসড়কে দীর্ঘ ৫ ঘণ্টা যাবৎ বেপরোয়া যানবাহন ভাঙচুর করার সংবাদ ছেপেছে প্রথম আলো, আমার দেশ, নয়া দিগন্ত এবং সমকাল। আওয়ামী ছাত্রলীগের পাল্টা কর্মসূচিতে পিরোজপুর সরকারি হাই স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান পণ্ড হয়ে যাওয়ার খবর ছেপেছে যুগান্তর এবং কালের কণ্ঠ। সরকারি দল আওয়ামী যুবলীগ ক্যাডাররা নোয়াখালীর সোনাইমুড়িতে বিএনপি নেতাকর্মীদের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করার পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করার খবর এবং বিভাগীয় নগরী খুলনা ও গাজীপুরের কাপাসিয়ায় ক্ষমতাসীন লোকজনদের বেপরোয়া দখলবাজি এবং ভূমিদস্যুতায় সংবাদ করেছে কালের কণ্ঠ, আমার দেশ ও নয়া দিগন্ত। উত্তরাঞ্চলীয় জেলা চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শিবগঞ্জ উপজেলা সীমান্তে একজন নিরীহ বাংলাদেশি যুবককে নির্মমভাবে গুলি করে হত্যা করার ঘটনায় সংবাদ ছেপেছে প্রথম আলো, আমার দেশ, নয়া দিগন্ত এবং কালের কণ্ঠ। অশান্ত জনপদ পার্বত্য বান্দরবানের নাইখংছড়িতে প্রথম সারির এনজিও ব্র্যাক কার্যালয়ে সন্ত্রাসী হামলার সংবাদ এবং কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতারা একজন শীর্ষস্থানীয় ডাকাতকে সংবর্ধনা দেওয়ার ছবিসহ খবর ছেপেছে যথাক্রমে নয়া দিগন্ত ও কালের কণ্ঠ। নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার ১ মাস পরেও ঝিনাইদহ এবং নড়াইলের স্কুলগুলোতে এখনও পর্যন্ত সরকারি পাঠ্যপুস্তক না পৌঁছার পাশাপাশি টাকার বিনিময়ে বিনামূল্য বিতরণের সরকারি বই বিক্রি হওয়ার সংবাদ ছেপেছে নয়া দিগন্ত এবং সমকাল। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।